ভাবুন তো, এমন একটি দেশ যেখানে রয়েছে ১৭,০০০-এরও বেশি দ্বীপ, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা, শত শত আগ্নেয়গিরি, পৃথিবীর সবচেয়ে বড় গিরগিটি কোমোডো ড্র্যাগন, আর এমন জঙ্গল যেখানে আজও কিছু উপজাতি আধুনিক বিশ্বের সঙ্গে খুব কম যোগাযোগ রাখে। শুধু তাই নয়, এই দেশটি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে তারা তাদের রাজধানী শহরই বদলে ফেলছে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্ময়কর দেশ ইন্দোনেশিয়া। জানব এর ভূগোল, মানুষ, অর্থনীতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং এমন কিছু অবাক করা তথ্য যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার মাঝামাঝি অবস্থিত একটি বিশাল দ্বীপ রাষ্ট্র। দেশটির পশ্চিমে ভারত মহাসাগর এবং পূর্বে প্রশান্ত মহাসাগর। সবচেয়ে অবাক করার বিষয় হল এটি কোনো একটিমাত্র ভূখণ্ড নয়, বরং ১৭,৫০০-রও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি বিশাল দ্বীপপুঞ্জ। তবে এতগুলো দ্বীপের মধ্যে প্রায় ৬,০০০ দ্বীপে মানুষের বসবাস রয়েছে। দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি দ্বীপ হল জাভা, সুমাত্রা, কালিমান্তান, সুলাওয়েসি এবং পাপুয়া। এর মধ্যে জাভা আয়তনে ছোট হলেও এখানেই বসবাস করে দেশের অর্ধেকেরও বেশি মানুষ। বর্তমান রাজধানী জাকার্তা বিশ্বের অন্যতম জনবহুল শহর। বছরের পর বছর অতিরিক্ত জনসংখ্যা, যানজট এবং অপরিকল্পিত নগরায়নের কারণে শহরটি চরম চাপে রয়েছে। এর চেয়েও বড় সমস্যা হল জাকার্তার অনেক এলাকা ধীরে ধীরে সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে। এই কারণেই সরকার নতুন পরিকল্পিত রাজধানী নুসান্তারা নির্মাণ করছে। ভবিষ্যতে এখান থেকেই পরিচালিত হবে দেশের প্রশাসন। ইন্দোনেশিয়ার জনসংখ্যা বর্তমানে প্রায় ২৮ কোটিরও বেশি। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জনবহুল দেশ। এর মধ্যে প্রায় ৮৫% মানুষ মুসলিম। সংখ্যার বিচারে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম এই দেশেই বাস করে। তবে শুধু ধর্ম নয়, সংস্কৃতির দিক থেকেও দেশটি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে রয়েছে ৩০০-রও বেশি জাতিগোষ্ঠী এবং ৭০০-রও বেশি ভাষা। তবুও সবাইকে একত্রে বেঁধে রেখেছে জাতীয় ভাষা বাহাসা ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে রয়েছে শত শত সক্রিয় আগ্নেয়গিরি। ২০০৪ সালের ভয়াবহ সুনামির কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। সুমাত্রার কাছে সাগরের তলদেশে হওয়া সেই ভূমিকম্পের পর সৃষ্টি হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সুনামি। কিন্তু বিপদের মাঝেও প্রকৃতি এই দেশকে দিয়েছে অপরূপ সৌন্দর্য। বিশাল রেইনফরেস্ট, বিরল প্রাণী, অসংখ্য জলপ্রপাত এবং অসাধারণ সমুদ্র সৈকত, সব মিলিয়ে ইন্দোনেশিয়া যেন প্রকৃতির এক বিশাল জাদুঘর। অনেকে মনে করেন ইন্দোনেশিয়া শুধুই পর্যটনের দেশ, কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। বিশ্বের সবচেয়ে বেশি নিকেল উৎপাদনকারী দেশগুলোর একটি হল ইন্দোনেশিয়া। এই নিকেল ব্যবহার করা হয় মোবাইল, ল্যাপটপ এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে। এছাড়াও দেশটি বিশ্বের সবচেয়ে বড় পাম অয়েল উৎপাদনকারী দেশ। তবে এর জন্য অনেক বন উজাড় হওয়ায় পরিবেশবিদেরা উদ্বেগ প্রকাশ করেন। যদি প্রকৃতি ভালোবাসেন, তাহলে ইন্দোনেশিয়া আপনার স্বপ্নের গন্তব্য হতে পারে। বিশ্ববিখ্যাত বালি তার সমুদ্র সৈকত, ধাপওয়ালা ধানক্ষেত এবং প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত। অন্যদিকে কোমোডো ন্যাশনাল পার্কে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত গিরগিটি কোমোডো ড্র্যাগন। আর রাজা আমপাত পৃথিবীর অন্যতম সুন্দর সামুদ্রিক অঞ্চল। প্রতি বছর বিশ্বের কোটি কোটি পর্যটক শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্যই এখানে ভ্রমণ করেন। অবাক করার মতো বিষয় হল বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মধ্যে অনেক মিল রয়েছে। দুই দেশের মানুষই পরিবারকে খুব গুরুত্ব দেয়, ভাত, মাছ এবং মশলাযুক্ত খাবার পছন্দ করে। আবহাওয়াও অনেকটা একই রকম। তবে এত মিল থাকার পরেও বাংলাদেশ থেকে খুব কম মানুষই সেখানে কাজ বা বসবাস করতে যায়। ১৭,০০০-এরও বেশি দ্বীপ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং দ্রুত এগিয়ে চলা অর্থনীতি, সব মিলিয়ে ইন্দোনেশিয়া সত্যিই এক বিস্ময়কর দেশ। আপনি যদি কখনো ইন্দোনেশিয়া ভ্রমণের সুযোগ পান, তাহলে অবশ্যই বালি, কোমোডো ন্যাশনাল পার্ক এবং নুসান্তারা ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।